সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। কাযযাব বিন ইবলিসের কোনো ক্ষমা নেই বয়ানে ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর। এই ভিডিওটি আপনারা হয়তো দেখেছেন। এখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে তিনি যেসব কথাগুলি বলেছেন সেটি তার মুখ থেকেই ভালোই লাগে, কারণ সেটি তিনি ভালো মনে করেছেন, তাই কুত্তার বাচ্চা বা এই টাইপের যা যা তার বলার দরকার সেগুলি তিনি বলেছেন। ইসলাম কখনো কি আপনাকে আমাকে একটি মানুষকে বিড়ালের পিতা, একটি মানুষকে আবু কিলাব কুকুরের বাপ, আবার একটি মানুষকে কুত্তার বাচ্চা এই টাইপের কখনো বলার অনুমতি দেয়? এটা নিয়ে আসুন আমরা একটু কোরআনের কাছে জিজ্ঞেস করি, কোরআন কি বলে। কোরআন যদি অনুমতি দেয় তাহলে আমাদের বলতে তো কোনো সমস্যা নেই। কোরআন মনে রাখবেন মেনে চলে একমাত্র রবের শান্তির রাজ্যে যারা মুমিন এবং মুসলিম ইরাই। মুসলমান শিয়া সুন্নি সালাফিরা মানে না, কাদিয়ানিরাও মানে না, আর অন্যান্য যারা আছে তারাও মানে না। আর যা একটু মানে শিরিকের সাথে মানে। কোরআনের 49 নম্বর সূরা আল হুজুরাতের 11 নম্বর আয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত করা মুখের বাণী কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো শোনো। লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কোন কওমের পুরুষের উচিত নয় অন্য কোন কওমের পুরুষদের নিয়ে হাসি ঠাট্টা করা। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হয়তো তারা ওদের চাইতে উত্তম হবে। এই যে বিচিত্র কিছু নয়। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, আর মেয়েদেরও উচিত নয় অন্য মেয়েদের নিয়ে হাসি ঠাট্টা করা, হয়তো তারা ওদের চাইতে উত্তম হবে। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর তোমরা একে অন্যের উপরে দোষারোপ করবে না মোটেই, আর একে অন্যকে খারাপ নামে মোটেই ডাকবে না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে কাউকে খারাপ নামে ডাকা এ যে বড়ই মুক্তমানা ফাসিকদের পাপের কাজ। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, আর যে ব্যক্তি তওবা তথা বিরত হবে না, তওবা করবে না, ফেরত আসবে না, তারাই তো অত্যাচারী জালিম। এখন এই লোকটি কি বলছেন? আল্লামা ইনায়েতুল্লাহ সাহেবের যোগ্যতা আপনারা সবাই জানেন। লোকটির ভিতরে ভাষার জড়তা রয়েছে। কোরআনের কথা যারা বলে তাদেরকে তিনি পানি বন্ধ করে দেন। যেমন আপনারা জানেন আবু সাইদ খান সাহেবকে তিনি পানি বন্ধ করে দিয়েছিলেন। তো তিনি মূলত আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে এই যে কথাগুলি বলেছেন ভিডিওর মাধ্যম দিয়ে, তাকে কাফেরও বলেছেন। তো এই লোকটি মূলত কাফের ফতোয়া দেওয়ার একজন আমাদের দেশে বিশেষজ্ঞ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব হলেন সালাফি মুসলমানদের প্রবক্তা, আর ইনি হলেন ইনায়েতুল্লাহ সাহেব হলেন আব্বাসী হুজুর হলেন একজন সুন্নি বেরেলভি মতবাদের প্রবক্তা। এদের কাছ থেকে যখন দেশের মানুষ এই ধরনের গালিগালাজ শুনবে, আর কোরআনের এই যে আয়াত, এই আয়াতকে ডিঙ্গিয়ে যখন প্রকাশ্যভাবে তিনি বলেই চলেছেন, তো আব্বাসী হুজুরের এই যে কথার স্টাইল, এটি আপনারা শুনলেই বুঝতে পারবেন যে উনি কত বড় মাপের একজন অহংকারী ব্যক্তি। যদিও আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তার ব্যাপারে এই ধরনের গালি হয়তো দিবেন না, কিন্তু দুইজনই হচ্ছে দুটো সমাজের প্রবক্তা। আপনাকে কোরআন যে শিক্ষাটি দেয় সেই শিক্ষাটি আপনাতে হবে। আর যদি আমি কোরআনের শিক্ষা না আপনাই, তাহলে মুসলিমিনদের অন্তর্ভুক্ত অন্তত হতে পারবো না।
কারণ এই কোরআনের বিধান মেনেই চলে তারা যারা রবের শান্তির রাজ্যে একজন মুসলিম। তো মুসলিমিনদের মধ্যে উলামায়ে হাক্কানি রয়েছে। উলামায়ে হাক্কানিদের মুখের ভাষা এরকম হবে না। এমনকি আপনি যাকে তাকে কাফের বলবেন নাম ধরে, সেটি একটি প্রশ্নবিদ্ধ ইমানের ব্যাপারে। তো দুজনই দুইটি মাযহাবের বা দুইটি ফিরকার বা দুইটি সমাজের প্রবক্তা। যেমন ধরুন সাদ সাহেব তিনি, তার একটা গ্রুপ রয়েছে তাবলিগি জামাত সাদ গ্রুপ। সাদ গ্রুপের প্রবক্তা তিনি। জুবায়ের সাহেব তিনি হচ্ছেন তাবলিগি জামাত জুবায়ের গ্রুপের প্রবক্তা। ইলিয়াস আত্তার তিনি হলেন তাবলিগি জামাত বেরেলভি মতবাদের সেই গ্রুপের প্রবক্তা। তো এরা সবাই একে অপরকে যে সমস্ত কথা বলে, শিক্ষিত সমাজ খুব বেশি কষ্ট পায়। এখন আমরা রবের শান্তির রাজ্যে যারা মুমিন এবং মুসলিম হওয়ার প্র্যাকটিস করে চলেছি, আদৌ কি কাউকে কুত্তার বাচ্চা, কাফেরের বাচ্চা, কাফের বা এই টাইপের বা বিড়ালের বাপ অথবা কুত্তার বাপ এসব তো বলতে পারবো না, কারণ কোরআনে শিক্ষাতে নেই। তো আপনারা সুযোগ করে আবার পড়ে নেবেন 49 নম্বর সূরা আল হুজুরাতের 11 নম্বর আয়াত, আর 12 নম্বর আয়াতে গীবত করা নিষেধ, 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নৈকট্য লাভকারী কারা বলা হয়েছে। তো একটু কোরআনের দিকে আসুন, আমরা ফেরত আসি এবং আমাদের চরিত্র চেষ্টা করি কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সঠিক করে নেওয়ার।